হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি, কারণ আজকের একটা স্পেশাল ডে। তোমরা জানোই যে আজকে সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডে দুটো একসাথে পড়েছে। তো তার জন্য সকাল সকাল রেডি হয়ে আমি তো চলে এলাম পুজো দিতে। তো এখানে দেখি যে অঞ্জলি শুরু হয়ে গেছে। তো তার জন্য আমি এখানে তো ফুল বেলপাতা সব অলরেডি নিয়ে নিয়েছি। তারপর সবাই মিলে অঞ্জলি তো দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে দেখি তারপরে হোম শুরু হয়ে গেছে। তো ঠাকুরমশাই হোমযজ্ঞ করছে। তো আমার মেয়েকে তো আমি নিয়েই আসিনি, ও ঘুমাচ্ছিল বলে ওকে তো আমি আর নিয়ে এলাম না। তো ওদিকে হোমযজ্ঞ শুরু হয়ে গেছে। তো তারপরে আমি ভাবলাম অঞ্জলিটা দেওয়ার পরে তারপর আমি চলে এসেছিলাম, কারণ আমার অন্য এক জায়গায় যাওয়ার কথা ছিল এবং একজনকে সাজানোরও কথা ছিল। সে অনেক দিন ধরে বলে রেখে যে পিসি আমাকে সরস্বতী পুজোর দিন সাজিয়ে দেবে। তো তার জন্য তাকে আমি তারপরে ওখান থেকে অঞ্জলি দিয়ে আসার পর তাকে সাজাতে বসে গেলাম। তারপর সাজিয়ে টাজিয়ে নিয়ে বাজারে গেলাম। বাজার থেকে এসে আমার ফ্রেন্ডরা মিলে আমরা একটু স্কুলে গিয়েছিলাম। তো স্কুলে গিয়ে আর কোনো ভিডিও করিনি। তো এই ছিল আমাদের মূল ছবি। আমরা আমাদের স্যার ম্যামের সাথে তো খানিক ছবি তুলে নিলাম। তুলে নেওয়ার পর তারপরে সারাদিন আর কোনো ভিডিও করিনি। সেই দিনই আবার একটা রিসেপশান, বিয়েবাড়ি ছিল। তো তারপর রাত্রেবেলা তো আমরা চলে এলাম। রিসেপশানটা ছিল দক্ষিণেশ্বরে। তো অনেক কষ্ট করে তো 4:30 উঠেছি, এসেছি রাত 9টায়। তো বিয়েবাড়িতে এন্ট্রি মারলাম, দেখলাম তো খুব সুন্দর করে সাজানো হয়েছে। এদিকে মেয়েকেও খুব সুন্দর করে সাজিয়েছে। তো তারপরে ওকে ফাইনালি তো খুব সুন্দর লাগছে। আমাকে বললো পিসি আমার কাছে এসো। আমি বললাম দাঁড়া ছবিটা তুলে নিই, তারপরে যাচ্ছি। তো তারপরে একটু ছবি তুলে নিলাম, আমিও ছবি তুলে নিলাম। আমার ফুল লুকটা তোমরা একটু পরেই দেখতে পাবে আমি কেমন করে সেজেছি। তো তারপরে আমি এসে বিয়েবাড়ি আসবো আর চা কফি খাবে না তা কখনো হয়? একটু কফি খেয়ে নিলাম, পকোড়াও খেয়ে নিলাম, ফুচকাও খেয়ে নিলাম। বিয়েবাড়িতে তো প্রচুর ভিড় হয়েছিল। আমার মা, বাবা এবং আমি গিয়েছিলাম। এদিকে আমার মেয়ে দেখো পকোড়া খেতে ব্যস্ত আর আমি তো ফুচকা খেতেই ব্যস্ত। তো সবাই মিলে একটু ফুচকা পকোড়া টকোড়া তো খেয়ে নিলাম। তারপর আর একটা অন্য টিফিন দিয়েছিল, সেটা আর আমি খাইনি। তো এই ছিল আমার ফুল লুক। এবং এই লেহেঙ্গাটাই আমি কিনেছিলাম বাজার থেকে, তো বিয়েবাড়ির জন্য স্পেশালভাবে। তো আমার মেয়েরও ছিল এটা ফুল লুক, ওকেও খুব সুন্দর লাগছিল। তো দেখো ফ্রেন্ড, আমাদের এই লুকটা কেমন লাগছে লাইক কমেন্ট একটু শেয়ার করে দেবেন যদি ভালো লাগে। তো তারপরে এসে দেখি এখানে অনেক ছেলেরা নাচানাচি করছে। বিয়েবাড়ি নাচ না হলে চলে? তো আমার তো খুব ইচ্ছা হচ্ছিল নাচতে, যেহেতু অন্য জায়গায় গিয়েছি। তো আমি আর সেই কারণে নাচানাচিটা খুব একটা করিনি। তো তারপরে আমি একটু চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি, যেহেতু এটা গেস্ট হাউসে হয়েছিল। তো তারপরে আমরা চারিদিকটা একটু দেখে নাও। তারপরে আমরা চলে গেলাম খেতে। তো খাবারের মেনুটা তো খুব সুন্দর করেছিল, হেভি। তো এদিকে দেখো আমার মা আর বাবা, আমার মা তো গালে হাত দিয়ে বসে আছে, ভাবছে কখন খাবার দেবে। তো বিয়ের এই ছিল মেনু, অনেক কিছুই ছিল। রাধাবল্লভী, চানা মটর, ফ্রাইড রাইস, মাটন, অনেক কিছুই ছিল, অনেক কিছুই। তো তারপরে এই দেখো রাধাবল্লভী আমার মা আর বাবা খাচ্ছে, আমার মেয়ে ওদিকে বসে খাচ্ছে। তারপরে ফ্রাইড রাইস, মাটন কষা দিল। আমি দেখো কেমন হাউমাউ করে খাচ্ছি, আমার মেয়েও হাউমাউ করে খাচ্ছে। তো আর কি করব, তারপরে খাওয়া শেষ হয়ে গেল। দেখো হাফ খেয়েছি আর হাফ নষ্ট করেছি। তারপরে লাস্টে আইসক্রিম আর একটা মশলা মতো দিয়েছিল, মশলাটা তো হেভি সুন্দর খেতে। আমার মেয়ে হাফ খেয়েছে, হাফ খায়নি। তো খাওয়া দাওয়া শেষে এসে দেখি এখানে বর বউ তো দুজনে মিলে খুব নাচছে, খুব আনন্দ করছে। আমার তো খুব ইচ্ছা হচ্ছিল যে ওদের সাথে নাচি। তো আর কি করব, এই ছিল ওদের নাচ। তো তারপরে ওদের ওরা যেহেতু গেস্ট রুমে হয়েছিল, গেস্ট হাউসে হয়েছিল, ওদের মেইন বাড়িতে এলাম। এসে এই ছিল ওদের ফুলসজ্জার খাট। তো তারপরে যেহেতু রাত 1:30টায় আমরা গাইতে উঠেছি এবং বাড়িতে এসেছি ভোর 5টায়। আসতে তো খুব কষ্ট হয়েছিল, খুব। তো টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই বাই, গুড নাইট, বাই।